শুভ সকাল সবাইকে, রাধে রাধে। আজকের সকালটা শুরু হলো পাস্তা আর চা। আর আমরা গেছিলাম আমার দিদির বাড়ি থেকে। আর দিদির বাড়ি যেহেতু নবদ্বীপ, তো পোড়ামাতলায় তো যাবই। আর সেখান থেকে প্রথমে বাবাকে দর্শন করলাম, ভোলানাথকে। তো তারপরে হচ্ছে পোড়ামাতলের মন্দিরে গেলাম এবং তারপরে পাশে ভবতারিণীকেও দর্শন করেছিলাম আমরা। আর এখানের অশ্বত্থ গাছগুলো দেখো কত বড় এবং কতটা জুড়ে রয়েছে। পুরো পোড়ামাতলা জুড়েই ওই বট গাছগুলো ছিল। তারপরে দেখো আমরা চলে এসেছি ঘাটে। ঘাট পার করেই আমরা চলে গেলাম মায়াপুর ঘাটে। সেখানে একটু খিদে লাগছিল, তাই পেয়ারা মাখা নিয়েছিলাম। তো গঙ্গার ঘাটে বসে বসে আমি আরও পেয়ারা মাখা খাচ্ছিলাম আর গল্প টল্প করছিলাম বসে বসে অনেকক্ষণ। তারপরে দেখো মন্দিরটা না দূর থেকে মনে হচ্ছিলো যেন অনেকটা কাছে। আর যখন ভিডিও করছি আর এমনিতেও যখন কাছে যাই যত, তখন মনে যেন দূরে চলে যায়। আমাদের যখনই ঘোরার কোনো প্ল্যান হয়, তো আমরা মায়াপুর সবসময় লিস্টে রাখি, কারণ মায়াপুরে আসলে আমাদের আলাদা একটা শান্তি লাগে। মায়াপুরে না আসলে মনে হয় যেন মন ভরেই নেই, এরকম লাগে। তো দেখো সেদিনকে বিভৎস গরম ছিল, আর আমরা ভাগ্যেস ছাতা নিয়ে গেছিলাম, ছাতা আমাদের সঙ্গী ছিল। আর তারপর আমরা মন্দিরের ভেতরে ভগবানকে দর্শন করলাম, শ্রীকৃষ্ণকে দর্শন করলাম একদম কাছ থেকে, মন ভরে দেখেছি। আমার মন ভরে না দেখলে ভগবান শ্রীকৃষ্ণকে আমার মনটা ভরে না, মানে একটা আলাদাই শান্তি লাগা। আর সেই দিনটা স্পেশাল থাকার আরেকটা কারণ হচ্ছে, সেদিনকে আমরা বড় যে মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরটার ভেতরে গেছিলাম। আর এই মন্দিরটা থেকে বাইরের ভিউ জাস্ট অসাধারণ ছিল, যেটা বলে বোঝানোর মতো নয়। মানে দারুণ লেগেছে, দারুণ। আর অসাধারণ কাজ চলছে মন্দিরে, যেটা না দেখলেই হয়তো বিশ্বাস হবে না চোখে, এত অসাধারণ কাজ। আর এখানে একজন আমাদেরকে এই মন্দির সম্পর্কে বলছিল, অনেক কিছুই বলেছে মন্দির সম্পর্কে, কোথা থেকে কী আনা হচ্ছে, কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে, কী দেখানো হবে মন্দিরে ভবিষ্যতে, সেসব সম্পর্কে। আর তারপরে দেখো এখানে কিন্তু আমরা প্রসাদ আগেই দেখে গেছিলাম হচ্ছিল, কিন্তু আমাদের দেরি হচ্ছিল বলে আমরা বেরিয়ে গেছি। আর সেদিন হয়তো আমাদের ভাগ্যে প্রসাদটা ছিল, আর আমরা ঘুরে আসার পরও দেখছিলাম প্রসাদ বিতরণ করছিল। আর আমরা সেখান থেকে প্রসাদ গ্রহণ করি। এবং আমাদের আজকের ভিডিও ছিল এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।